এই সেই দৃশ্য যেটার জন্য এত দূর থেকে আসা, কি অপূর্ব সুন্দর লাগছে একবার দেখো। এই শীতের শুরুতে এরকমই জল আপনারা পাবেন, অবশ্যই ঘুরে যান বন্ধুরা। এখান থেকে দৃশ্যটা একবার লক্ষ্য করো। তো এই হচ্ছে ঝালমুড়ি দ্বীপ, ওই স্পিডবোট যাচ্ছে দেখুন। তো বন্ধুরা, কলকাতা থেকে দিনের দিন খুবই কম খরচে ঘুরে যেতে পারবেন এমন একটা জায়গার সন্ধান দিতে চলেছি। আসছে শীত, পিকনিকে যাবেন, একদিনে ঘুরতে যাবেন, এই জায়গায় অবশ্যই ঘুরে যাবেন। দেখুন আমি এখন কোথায় রয়েছি, চারিদিকে রয়েছে ড্যামের জল, বিস্তীর্ণ জল, আর মাঝে মাঝে ছোট ছোট দ্বীপ রয়েছে। একান্তে এখানে আমি বোটিং করছি, আর কি সুন্দর লাগছে, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, অপূর্ব। কিভাবে আসবেন, কেমন খরচ হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, বুঝতে পেরে যাবেন। আমাদের সঙ্গে যদি আসবে আমাদের নম্বরে ফোন করে, তো আপনাকে ডিসকাউন্ট করে দেবো এই ভিডিওটা দেখে যে আসবে। নরবলি হতে আগে প্রথমে নরবলি হতো। নমস্কার বন্ধুরা, দ্য বং হুল্লোড় ইউটিউব ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি আমার বাড়ির পাশের সবথেকে নিয়ারেস্ট স্টেশন মানকড়ে। আজকে হচ্ছে নভেম্বরের 2 তারিখ 2025, আর সামনেই তো শীত। এই শীতে আপনারা একদিনের ট্যুর তো অবশ্যই করবেন, পিকনিকে যাবেন। তেমনই একটা উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়েছি, আপনাদেরকে দেখাবো একদিনে ঘোরা যায় এমন একটা জায়গা। প্রতি বছরই যাই, এবছরও যাচ্ছি। মাইথনে কিভাবে যাবেন, কেমন খরচ হবে, একদিনের মধ্যে কিভাবে ঘুরে আসবেন, সমস্ত কিছুর তথ্য এই ভিডিওর মধ্যে আমি প্রোভাইড করে দেবো। আজকে আমি যাত্রা করছি 22387 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে যাব বরাকর স্টেশনে। সেখান থেকে নেমে কিভাবে আমি মাইথন পৌঁছাচ্ছি, সমস্ত কিছুর তথ্য এই ভিডিওয় আপনারা পেয়ে যাবেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পিছনে ঢুকে গেছে 22387 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। মানকড়ে সময় ছিল 8:22, কিন্তু এখন বাজে 8:44। চলো ওঠা যাক, তারপর এই ট্রেনের সম্পূর্ণ ডিটেলস আমি জানাচ্ছি। তো বন্ধুরা, এই 22387 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা সপ্তাহের প্রতিদিন হাওড়া থেকে সকাল 6:15 ছেড়ে ধানবাদ পৌঁছায় 11:18। টোটাল ডিস্টেন্স কভার করে 270 কিলোমিটার। আর বরাকর স্টেশন পৌঁছায় সকাল 10টার সময়, আর বরাকরে টোটাল ডিস্টেন্স কভার করে 228 কিলোমিটার। আর আমি মানকড় স্টেশন থেকে চাপলাম। মানকড় থেকে বরাকর পর্যন্ত 8টা হল্ট রয়েছে, আর হাওড়া থেকে টোটাল বরাকর পর্যন্ত 12টা হল্ট রয়েছে। তো বন্ধুরা, হাওড়া থেকে প্রায় 150 কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এসে পৌঁছালো পানাগড় স্টেশনে। এটা হচ্ছে হাওড়া থেকে 5 নম্বর স্টপেজ। হাওড়া, তারপর শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, মানকড়, তারপরেই এই পানাগড় স্টেশন। আর পানাগড়ের পর এবার ডাইরেক্ট হচ্ছে দুর্গাপুর। বন্ধুরা, হাওড়া থেকে প্রায় 170 কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এসে পৌঁছালো তার 6 নম্বর স্টপেজ দুর্গাপুরে। দুর্গাপুরে সময় ছিল 8:50, কিন্তু এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 9:10, মানে 20 মিনিটের মতো লেট এখনও হয়েই আছে। দেখা যাক কটার সময় আমরা বরাকর স্টেশনে নামতে পারি। আর আজকে আকাশটা একবার লক্ষ্য করো, মেঘলা মেঘলা করেছে, জাস্ট বৃষ্টি না চলে আসে এটাই কামনা করি। তো চলো যাওয়া যাক। আর দুর্গাপুরে দেখতে পাচ্ছ অনেক প্যাসেঞ্জার নামলো আর অনেক প্যাসেঞ্জার উঠলো, মানে কতটা ভিড় হয় এই দুর্গাপুরে একবার দেখুন। আমাদের এই ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস তার 7 নম্বর হল্ট ওয়ারিয়াতে এসে পৌঁছালো। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় 9:27। হাওড়া থেকে 186 কিলোমিটারের পথ অতিক্রম করে এই ব্ল্যাক ডায়মন্ড এসে পৌঁছালো তার 8 নম্বর হল্ট অন্ডালে। দেখতে পাচ্ছ এখানেও অনেক প্যাসেঞ্জার এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে চাপবে। হাওড়া থেকে 193 কিলোমিটার পথ অতিক্রম করে এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস তার 9 নম্বর হল্টে পৌঁছালো রানীগঞ্জে। এই দেখো রানীগঞ্জ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এখন ঢুকছে এই ট্রেন। তো বন্ধুরা, হাওড়া থেকে
এই রানীগঞ্জ পর্যন্ত বর্ধমান বাদে প্রত্যেকটা স্টেশনে 1 মিনিটের হল্ট ছিল, আর এই রানীগঞ্জে 2 মিনিটের হল্ট রয়েছে। এরপরে আসানসোল যেখানে প্রায় 4 মিনিটের মতো হল্ট রয়েছে। আর দেখো এখনই বলছিলাম যে মেঘ করেছে, আর এখন মেঘের ফাঁক দিয়ে সূর্যি মামা উঠে গেছে। তো বন্ধুরা, এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এসে পৌঁছালো আসানসোল স্টেশনে। হাওড়া থেকে 211 কিলোমিটারের সফর কমপ্লিট করলো এখানে। আর এটা হচ্ছে 10 নম্বর হল্ট, এখনও 20 মিনিট লেটে আছে। এরপরে সীতারামপুর, কুলটি, তারপরেই বরাকর। তো বন্ধুরা, এই ট্রেনে যে সিঙ্গারাগুলো বিক্রি হয় জানি না কেমনভাবে তৈরি, কিন্তু গন্ধটাই খিদে পেয়ে যায়। সকাল থেকে বেরিয়েছি, তাই এই আমার বন্ধু দীপ্ত 20 টাকায় 3টে সিঙ্গারা কিনলো, আর এই হচ্ছে সিঙ্গারা। তো বন্ধুরা, এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আমি ট্রাভেল করছি জেনারেল কম্পার্টমেন্টে। আপনারা চাইলে রিজার্ভেশন করতে পারেন হাওড়া থেকে। রিজার্ভেশনের জন্য 2S CC দুটো রকম কম্পার্টমেন্ট রয়েছে। সিসির ভাড়া হচ্ছে 420 টাকা, আর 2S এর ভাড়া 120 টাকা। আমাদের ট্রেন এখন ঢুকছে সীতারামপুর স্টেশনে, দেখতে পাচ্ছ। অর্থাৎ আসানসোল থেকে ছেড়ে এই সীতারামপুরে এসে পৌঁছালো। এটা হচ্ছে 11 নম্বর হল্ট, এরপরে কুলটি এবং তারপরেই হচ্ছে বরাকর। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা 22, আর আমরা পৌঁছালাম কুলটিতে। এরপরেই হচ্ছে বরাকর। হাওড়া থেকে 225 কিলোমিটারের পথ অতিক্রম করলো। এটা হচ্ছে 12 নম্বর স্টপেজ। এরপরে বরাকর, তারপর কুমারডুবি, তারপরে ধানবাদ এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস যাবে। আর এখনও পর্যন্ত প্রায় 20 মিনিটের মতো লেটেই চলছে, 20-25 মিনিট লেটে চলছে, কারণ এইখানে টাইম ছিল 9টা 54-তে, আর ঠিক 10টায় টাইম হচ্ছে বরাকর স্টেশনে। কুলটি স্টেশন বের হচ্ছে, আর এখান থেকে বরাকর আর 3 কিলোমিটার, মানে একবারে পাশেই, 2 থেকে 3 মিনিটই লাগে যেতে। তো প্রায় আমরা পৌঁছেই গেলাম বরাকরে। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় পাক্কা 10:30 বাজে, আর আমরা নামলাম বরাকর স্টেশনে। অর্থাৎ আধা ঘন্টা লেট করিয়ে দিল এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, কিন্তু বেশ ভালোই এলাম। আর আজকের ওয়েদারও বেশ সুন্দর। চলো এবার মাইথন কিভাবে যাচ্ছি সব জানতে পারবে। আর হাওড়া থেকে এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস 228 কিলোমিটারের যাত্রা অতিক্রম করলো। এরপর চলে যাবে কুমারডুবি। আপনারা চাইলে কুমারডুবি থেকেও কিন্তু মাইথন যেতে পারেন। কুমারডুবির পর এই ট্রেন যাবে ধানবাদে। তো চলো এই বরাকর স্টেশন থেকে আমি কিভাবে যাচ্ছি তোমাদেরকে দেখাই। টাটা। তো আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, আর এই যে আমি উঠছি ওপরে ওভারব্রিজের, ঠিক বাঁ দিকের যেই রাস্তাটা, ওই বাঁ দিকেই তোমাদের যেতে হবে। বাঁ দিকে গিয়ে নিচেই আপনারা অটো টোটোর ব্যবস্থা পেয়ে যাবেন। তো এই বরাকর স্টেশনে নামলাম। এবার দেখা যাক, কল্যাণেশ্বরীর মন্দিরে প্রথমে যাব, তারপর মাইথন ড্যাম যাব। তো এখান থেকে কল্যাণেশ্বরী মন্দির যেতে কেমন কি ভাড়া রয়েছে, বা আপনারা যখন আসবেন তখন সাইট সিন তো করবেন, সেই সাইট সিনে কী কী জায়গা দেখাবে, কেমন ভাড়া, সব কিছু তোমাদেরকে জানাচ্ছি। এই দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ওভারব্রিজ থেকে এখানে নামলাম, আর দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছি অনেক অটো দাঁড়িয়ে রয়েছে। এই অটো রিজার্ভ করে আপনারা খুব সহজে মাইথন কল্যাণেশ্বরী মন্দিরে যেতে পারবেন। আচ্ছা, তার আগে কিছু খেয়ে নিই, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তারপর দেখাচ্ছি কেমন কি ভাড়া রয়েছে এই অটোগুলোতে। আর এখানে কি পাওয়া যাচ্ছে, কচুরি রয়েছে, খাওয়া যাক। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ কচুরি ছাকা হচ্ছে। আর দাদা কীরকম প্লেট রয়েছে এটা? 7 रुपये पर प्लेट। আচ্ছা, 7 টাকা পার পিসে। আর এটা কি অ্যাকচুয়ালি কচুরি তো? আচ্ছা, তো দেখতে পাচ্ছ সুস্বাদু কচুরি, অনেকেই খাচ্ছে, অনেক ভিড় হয়েছে। ये यहाँ का फेमस कचौड़ी है, बड़ाकर रेलवे स्टेशन के बगल पे है, जहाँ पे आप लोग आ सकते हैं। बगल में स्टेशन है, जैसे कि देख सकते हैं। और यहाँ पे ये फेमस चीज़ है, 7 रुपये पर पीस के हिसाब से मिलता है। एक प्लेट में 4 पीस आता है। 2 तरीके का सब्जी मिलता है, जैसे कि आप लोग देख सकते हैं, एक चना का है और एक वहाँ पे आलू का है, ठीक है। और यहाँ पे सीटिंग अरेंजमेंट भी काफ़ी अच्छा है, बैठ सकते हैं। यहाँ पे जगह भी है काफ़ी अच्छा, और लोकेशन बड़ाकर स्टेशन का जस्ट नियर बगल में ही है। तो यहाँ पे जैसे कि आप लोग देख सकते हैं, हम लोग यहाँ पे पीस के हिसाब से कचौड़ी चाट बोला जाता है इसको यहाँ पे। और दुकान का नाम है भगवान दास फेमस कचौड़ी शॉप। তো বন্ধুরা, এই স্টেশনের বাইরে থেকে এখন এই ফেমাস কচুরিটা খাচ্ছি, দেখা যাক কেমন খেতে। ফার্স্ট বাইটটা নিয়েই
ফ্যান হয়ে গেলাম। তো অবশ্যই বলবো যারা মাইথন আসছেন, বরাকর থেকে যাচ্ছেন, এই সকাল সকাল এই কচুরি কিন্তু অবশ্যই খাবেন, দারুণ খেতে। তো বন্ধুরা সামনে থেকে সকালের খাবারটা বেশ ভালোই খেলাম। এবার এখান থেকে পালা কল্যাণেশ্বরী মন্দিরে যাওয়ার জন্য। আর এখানে অনেক অটো রয়েছে, তো এখান থেকে ভাড়াটা জেনে নিই। দাদা, এখান থেকে কল্যাণেশ্বরী মন্দির কত টাকা নেন আর মাইথন কত টাকা নেন একটু বলে দিন। তো রিজার্ভে ভাড়া কীরকম রয়েছে? 300 টাকা মাইথন। মাইথন 300 টাকা আর কল্যাণেশ্বরী 200 টাকা। 200 টাকা। রিজার্ভেই যান, এখান থেকে রানিং চলে না। আর যদি সাইট সিন করি সেই ক্ষেত্রে কেমন কি প্রাইস রয়েছে আপনাদের? সাইড সিন করবেন পুরো ঘর পঞ্চকুট পঞ্চিত আছে সব মিলায় 1800 টাকা। 1800 টাকা। হ্যাঁ। আর মানে ব্ল্যাক ডায়মন্ডে এলাম, আবার ব্ল্যাক ডায়মন্ডে রিটার্ন করতে পারবো। ছাড়ে দেবো। আচ্ছা, তো বুঝতে পারছেন বন্ধুরা, এখান থেকে আপনারা চাইলে এরকম অটো রিজার্ভ করে নিতে পারেন। তো বন্ধুরা এই সামনে স্টেশনের বাইরে নেমেই অটো রিজার্ভ করলে 200 টাকা। আর সামান্য এগিয়ে আসবেন, এখানে টোটো দাঁড়িয়ে রয়েছে, দাদারা রানিংয়ে যাবে। রানিংয়ে ভাড়া কত দাদা? 30 টাকা করে। তো রানিংয়ে 30 টাকায় আমরা চলে যেতে পারবো কল্যাণেশ্বরীর মন্দিরে। চলো যাওয়া যাক কল্যাণেশ্বরী মন্দির। এই ইনফরমেশনটা জেনে রাখবেন, রিজার্ভ করলে 200 টাকা, সামান্য 2 পা এগিয়ে আসবেন, এখানে টোটো পেয়ে যাবেন। রানিংয়ে চলে যান কল্যাণেশ্বরী মন্দির, মাত্র 30 টাকা। তো বন্ধুরা বরাকর স্টেশন থেকে আমরা রানিং একটা টোটো পেয়ে গেছি, যেটা করে যাচ্ছি কল্যাণেশ্বরীর মন্দিরে। আপনারা চাইলে ডাইরেক্ট মাইথন ড্যামও যেতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করব আগে মায়ের দর্শন করুন, তারপর সেখান থেকেও অনেক রানিং অটো টোটো পেয়ে যাবেন, যেগুলো করে মাত্র 20 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারবেন মাইথন ড্যাম। চলুন আগে যাই কল্যাণেশ্বরী মন্দিরে। এখান থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। कितना टाइम लगेगा भैया? 15 मिनट में। ও 15-20 মিনিট লাগেগা। তো চলো যাই। এখন আমরা একটা অন্ধকার টানেলের মধ্যে যাচ্ছি, ওপরে রেল লাইন রয়েছে, এই দেখতে পাচ্ছ। আর এই রাস্তাটা অপরূপ সুন্দর, এর আগে আমি 2বার এসেছি মাইথন, তো আমার তো দারুণ লাগে যেতে। দেখতে পাচ্ছ বন্ধুরা কি অপূর্ব সুন্দর রাস্তা। বরাকর স্টেশন থেকে এই মাইথন ড্যাম যাওয়ার যে রাস্তাটা, কল্যাণেশ্বরী মন্দির যাওয়ার যেই রাস্তাটা, চারিদিকে সবুজে ঘেরা, অপূর্ব সুন্দর আজকের ওয়েদার, সত্যি দারুণ লাগছে। অ্যাকচুয়ালি অনেক দিন পর ভিডিও করছি, তোমাদেরকে দেখাচ্ছি। আসছে শীতে তোমরাও এই মাইথন ঘুরে যেতে পারবে, একদিনের মধ্যে কিভাবে ঘুরবেন। তো চলো দেখাই, খুব সুন্দর লাগছে, দারুণ রাস্তা। এটা রামনগর কলিয়ারি আছে। আচ্ছা, তো এদিকে রামনগর কলিয়ারি দেখতে পাচ্ছ, কয়লা, তো কয়লা খনি এখানে অনেকগুলো দেখা যায়। আপনারা এই বরাকর থেকে অনেকগুলো কয়লা খনি দেখে নিতে পারবেন। রামনগর কলিয়ারি। আর দেখতে পাচ্ছ রামনগর কলিয়ারি এটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19। এই ডান দিকের যেই রাস্তাটা, এটা সোজা দুর্গাপুর, কলকাতা, বর্ধমান হয়ে যাচ্ছে। আর বাঁ দিকে ধানবাদের রাস্তা ঢুকছে। তো বন্ধুরা আমি এসে পৌঁছালাম প্রায় 500 বছরেরও বেশি পুরনো অতি জাগ্রত মা কল্যাণেশ্বরীর মন্দিরে। আমার পিছনে দেখতে পাচ্ছ এই মন্দিরে এখন যাব। অবশ্যই বলবো যারা যারা মাইথন বেড়াতে আসছেন, আগে মা কল্যাণেশ্বরীর দর্শন করুন, মাকে পুজো দিন। দেখাচ্ছি কিভাবে পুজো দেবেন, পুজো সামগ্রিকের জিনিস এখানে কেমন দাম রয়েছে, কিভাবে মায়ের দর্শন করবেন। তাছাড়াও মন্দিরের পিছনে একটা অপূর্ব সুন্দর দৃশ্য আপনাদের দেখাচ্ছি, চলুন যাওয়া যাক। এই হচ্ছে মা কল্যাণেশ্বরীর মন্দিরের প্রবেশদ্বার। এখন ভিতরে যাব। আর ডান দিকে বাঁ দিকে দেখতে পাবেন অজস্র পুজো সামগ্রিকের দোকান রয়েছে। এই দেখতে পাচ্ছেন এখানে প্যারা বিক্রি হচ্ছে। প্যারা কত করে দাদা? 20 টাকা পিস, 10 টাকা পিস, আর 5 পুজো টাকা পিস। যদি দিতে চাই কেমন কি পুজোর 101 ডালি টাকা, রয়েছে? 101 টাকা, 151, 201, 501, যেরকম নেবেন। যে যেমন পুজো দিতে পারে নিতে পারে। তো দেখতে পাচ্ছ এখানে পুজো মালা সব কিছুই পেয়ে যাবেন। আর তাছাড়া দেখতে পাচ্ছি এখানে খেলনার দোকান রয়েছে। আর এখানেও অজস্র পুজো সামগ্রিকের দোকান রয়েছে। এই বন্ধুরা এসে পৌঁছালাম সেই স্থানে যেখান থেকে এই দোকান শেষ হলো। আর এবার আমরা যাব মায়ের দর্শনে। তার আগে জুতোগুলো খুলে দিই এখানে। আর এই বন্ধুরা হচ্ছে কল্যাণেশ্বরী মন্দিরের ঢোকার আগে এই চত্বরটি, যেখানে এখানে একটা বিরাট বড় খুঁটো রয়েছে, বলি করা হয়, দেখতেই পাচ্ছেন। আর এই দিকে বিরাট বড় একটা লাইন তৈরি হয় মায়ের দর্শনের জন্য।
আপনাদের দেখায় যে আজকে কীরকম ভিড় রয়েছে এই কল্যাণেশ্বরীর মন্দিরে। এই হচ্ছে মায়ের মন্দির আর এই হচ্ছে ভিড়, সকলেই লাইন দিয়ে পুজো দিচ্ছেন। অতি জাগ্রত মা কল্যাণেশ্বরীর মন্দির। বন্ধুরা, এই হচ্ছে মা কল্যাণেশ্বরীর মন্দির। কতটা জাগ্রত মা এখানে, ভক্তের ভিড় দেখলেই বুঝতে পারবেন। অনেক বড় একটা লাইন রয়েছে ভক্তদের পুজো দেওয়ার জন্য। আর মা কল্যাণেশ্বরীর মন্দির ছাড়াও এখানে মহাদেবের মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ। এই মহাদেব এখানে বিরাজ করছেন। আমরা শুনে নিই মা কল্যাণেশ্বরীর মন্দিরের কিছু ইতিহাস, যে মা এখানে ঠিক কতটা জাগ্রত। আচ্ছা, আপনার মুখে একটু শুনতে চাই এটার ইতিহাস সম্পর্কে। ভল্লাল সেনের কন্যার সাথে কাশীপুরের রাজা জ্যোতিপ্রসাদের ছেলে কল্যাণী প্রসাদের সাথে বিয়ে হয়। তখন মা প্রথমে ছিলেন দুর্গাপুর গড় জঙ্গলে, হ্যাঁ তারপরে আমাদের গ্রামে শবনপুরে। হ্যাঁ তখন জঙ্গল ছিল, লোকজন কিছু ছিল না। তারপরে ওখানে যখন লোকজনের অনেক ই হলো, মায়ের অসুবিধা হয়েছিল, তখন ওই থেকে এখানে মা এই মৌজা চলে এলো। এটা হচ্ছে হজরা মৌজা। আর শুনেছি দুর্গাপুজোর সময় এখানে আর কি নরবলি হতো আগে, প্রথমে নরবলি হতো। আচ্ছা, মানে এই যে মা কল্যাণেশ্বরী মন্দির, এটা সিদ্ধপীঠ। এটা সিদ্ধপীঠ। আর শুনেছি এটা প্রায় 500 বছরেরও বেশি পুরনো হয়ে যাচ্ছে। আর এটাও আমি গড় জঙ্গল গেছিলাম, তো তখন তারা বলছিল যে এখানে মায়ের ভোগ হয়, তারপর গড় জঙ্গলে শ্যামারপুর মন্দিরে মায়ের ভোগ হয়। এখানে ভোগ হয়, ডেলি নিত্য মায়ের ভোগ হয়। আচ্ছা, আর যে সকল নারী যারা রয়েছে, যাদের কন্যা সন্তান বা সন্তান প্রাপ্তি হচ্ছে না, তারা এখানে পুজো দিলে পুজো দিয়ে এবং মানত করে মায়ের কাছে, তাহলে তারা তাদের মনস্কামনা পূর্ণ হয়। আচ্ছা, তো মা এখানে দান খুবই পাওয়া। জাগ্রত। হ্যাঁ, আপনি এখানে কতদিন রয়েছেন? আমি বংশ পরম্পরা এখানে 7 পুরুষ আছে। আপনার নামটা জানেন? আমার নাম নিমাই মালাকার। তো বন্ধুরা, এটা ছিল মা কল্যাণেশ্বরীর মন্দির। মা কল্যাণেশ্বরীর মন্দিরের ঠিক পিছন দিকে কি অপূর্ব সুন্দর একটা দৃশ্য দেখা যায়, সেটা আপনাদেরকে দেখাই। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে জল এখান দিয়ে যাচ্ছে, একবার দেখুন। আর সেই কারণেই এই বড় বড় পাথর দিয়ে যাওয়ার সময় ছোট্ট একটা ঝর্ণার সৃষ্টি হচ্ছে। আর কত মানুষ যারা কল্যাণেশ্বরী মায়ের দর্শনে আসেন, তারা সকলেই এই জায়গায় আসেন, দেখতে পাচ্ছ। খুব সুন্দর একটা জায়গা, খুব স্বচ্ছ জল। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি মা কল্যাণেশ্বরীর মন্দিরের ঠিক পিছন দিকে, সেই ছোট্ট ঝর্ণাটিতে। এত সুন্দর লাগে এখানে আসতে। মায়ের দর্শন করে অবশ্যই এখানে আসবেন। কি অপূর্ব সুন্দর একটা ছোট্ট ঝর্ণার সৃষ্টি হয়েছে, একবার দেখুন। কি অপূর্ব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার পিছনে কি অপূর্ব সুন্দর লাগছে এই ছোট্ট ঝর্ণাটি। তার জলের স্রোত ঠিক কতটা, কল্যাণেশ্বরী মন্দিরের ঠিক পিছন দিকে এমন দৃশ্যটাই আপনারা দেখতে পাবেন। অপূর্ব সুন্দর লাগছে, বিশেষ করে বর্ষায় এই জায়গায় জল ফুলে ফেঁপে ওঠে। আর এখন এই শীতের শুরুতে এরকমই জল আপনারা পাবেন, অবশ্যই ঘুরে যান, অপূর্ব সুন্দর লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই সুন্দর ছোট্ট একটা ঝর্ণা কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের ঠিক পিছন দিকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এবার মাইথন ড্যাম যাওয়া যাক। কীভাবে যাচ্ছি অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন। তো বন্ধুরা, সামনে আপনাদের দেখালাম মা কল্যাণেশ্বরীর মন্দির। আর এখান থেকে মাইথন যাব কি করে? কল্যাণেশ্বরীর মন্দির তো দর্শন করলাম, এবার এখান থেকে তো আমাদের মাইথন ড্যাম যেতে হবে। তার জন্য মন্দিরের বাইরেই এখানে দেখতে পাচ্ছেন অটো স্ট্যান্ড আছে। এই অটো স্ট্যান্ডে অটো রিজার্ভ করে আপনারা যেতে পারেন মাইথন। দেখতে পাচ্ছেন অজস্র অটো আছে। আর এই জায়গাটাতে দাঁড়ালে এইদিকে মাইথন, এখানে অনেক বাস আছে, যেটা আধ ঘন্টা পর পর আপনারা পেয়ে যাবেন। অথবা এখান থেকে আপনারা রানিং অটো বা টোটো যদি পেয়ে যান, সেক্ষেত্রে মাত্র 20 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবেন মাইথন ড্যাম। তো দেখা যাক এখান থেকে রানিং অটো বা টোটো পাই নাকি, না হলে আমাদেরকেও সেই রিজার্ভই করতে হবে। তার আগে জেনে নিই রিজার্ভে কেমন ভাড়া। তো বন্ধুরা, এই যে অটো স্ট্যান্ডটা দেখছেন, এখান থেকে ডাইরেক্ট মাইথন যেতে পারবেন। তো এখান থেকে ভাড়া দাদা কি আছে?
20 টাকা করে। 20 টাকা করে রানিং ভাড়া। আর এখান থেকে আমি সাইট সিনিং করবো, সেক্ষেত্রে কেমন ভাড়া রয়েছে? ওটা 100 টাকা করে। 100 টাকা করে। আর সাইট সিনিংয়ের মধ্যে আপনারা কি কি দেখাবেন? এখানে কল্যাণেশ্বরী মন্দির তো আপনি দাঁড়িয়ে আছেন, আচ্ছা পাহাড়ের উপরে মন্দির আছে, আচ্ছা। ড্যাম আছে, পার্ক আছে, কয়লা খনি আছে। আচ্ছা, এইখান থেকে রিজার্ভ করলে ওটা 100 টাকার মধ্যে আপনারা একজনের 100 টাকা করে নিই। একজন per head 100 টাকা করে। হ্যাঁ, সাইড সিন। তো বন্ধুরা, কল্যাণেশ্বরীর মন্দিরের বাইরে থেকে এই অটো স্ট্যান্ড থেকে একটা অটো করে নিলাম। রানিং যাচ্ছি, 30 টাকা ভাড়া মাইথন ড্যাম পর্যন্ত। পশ্চিমবঙ্গের ভিতরে যে সকল বোটিং পয়েন্টগুলো রয়েছে সেগুলোর ভাড়া হচ্ছে 20 টাকা। আর আপনারা যদি লক গেট পেরিয়ে ঝাড়খণ্ডে যান সেক্ষেত্রে ভাড়া 30 টাকা। আমরা ঝাড়খণ্ডেই যাচ্ছি তাই ভাড়া 30 টাকা। আর বন্ধুরা, এখান থেকে কিন্তু ভান্ডার পাহাড় যাওয়া যায়। কোনটা ভান্ডার পাহাড় দাদা? এইটা সামনে আছে পাহাড়টা, সামনে ভান্ডার পাহাড় আসবে। তো আপনারা চাইলে ভান্ডার পাহাড় যেতে পারেন। কল্যাণেশ্বরীর মন্দির থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই হচ্ছে ভান্ডার পাহাড়, যার উপরে সুন্দর মন্দির আছে এবং উপর থেকে মাইথন ড্যামের একটা দুর্দান্ত দৃশ্য দেখা যায়। একটা ভালো লোকেশন আছে যেখান থেকে আপনারা মাইথন ড্যামটা দেখতে পাবেন। 305টা সিঁড়ি আছে, টোটাল 305টা সিঁড়ি। 305টা সিঁড়ি আছে। আচ্ছা, এই যে এই শীতকালে কেমন মানুষের ভিড় হচ্ছে? ভালো ভিড় হয়েছে। এই তো আসছে শীত, এবারই তো আসবে আসল মজা মাইথনে। ডিসেম্বর মাস থেকে। আচ্ছা, সবাই পিকনিকে আসে, হ্যাঁ, তখন তো মনে হয় 2 মাস ভালো চলে গেলে। আচ্ছা, 2 মাস প্রচুর ভিড় হয়। মা কল্যাণেশ্বরীর মন্দির, মাইথন ড্যাম, শিব মন্দির এইটা। তো এই হচ্ছে ভান্ডার পাহাড় বললেন। হ্যাঁ। ভান্ডার পাহাড়। তো আজকে তো আমাদের হাতে অতটা টাইম নেই, টাইম থাকলে ভান্ডার পাহাড়ের উপরে উঠে আপনাদের দেখাতাম। এই হচ্ছে পাহাড় আর সুন্দর রাস্তা। এই দেখো মাইথন ড্যাম যাওয়ার এই হচ্ছে রাস্তা, অপূর্ব সুন্দর রাস্তা। বন্ধুরা, এখান থেকে দৃশ্যটা একবার লক্ষ্য করো। কল্যাণেশ্বরীর মন্দির থেকে আমরা যাচ্ছি মাইথন ড্যাম। দেখতে পাচ্ছ কি অপূর্ব সুন্দর, সবুজে ঘেরা, সুন্দর ওয়েদার। এই সেই দৃশ্য যেটার জন্য এত দূর থেকে আসা। কি অপূর্ব সুন্দর লাগছে একবার দেখো। এই ড্যামের জল স্বচ্ছ নীল। আর দেখতে পাচ্ছ মাঝে মাঝে অনেক দ্বীপ রয়েছে, সামনে রয়েছে উল্টো চামচ দ্বীপ। আর একটু পরেই আমরা ক্রস করব লক গেট। এইদিকে রয়েছে ডিয়ার পার্ক, ওইখানে রয়েছে মিলেনিয়াম পার্ক, দেখতে পাচ্ছ। আর এই বরাকর নদী কি অপূর্ব সুন্দর লাগছে। যতবার আসি এই রাস্তাটার প্রেমে পড়ে যায় বন্ধুরা। কি অপূর্ব সুন্দর এই রাস্তা, দেখো কি অপূর্ব সুন্দর দৃশ্য। তো বন্ধুরা, এই রাস্তা দিয়ে এলাম, এই সামনেই দেখতে পাচ্ছ গেট, ঝাড়খণ্ডের বর্ডার। আর সামনেই কিছুটা গিয়েই এই যে ডান দিকে, এই রাস্তাটার ডান দিকে সোজা চলে গেলে আপনারা পৌঁছে যেতে পারবেন মৌসুম বোটিং পয়েন্টে, যেখান থেকে আমরা এবছর বোটিং করব। এবছরও চলো তোমাদের নিয়ে যাই মৌসুম বোটিং পয়েন্ট। তো বন্ধুরা, এই হচ্ছে মৌসুম বোটিং পয়েন্ট, দেখতে পাচ্ছ। টিকিট কাউন্টার থেকে এখন আমি যাচ্ছি নিচের দিকে। আর আজকের আবহাওয়া অপূর্ব সুন্দর। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই হচ্ছে মাইথন ড্যাম। আর আজকে প্রচণ্ড ঢেউ এই ড্যামের জলে। দেখতে পাচ্ছ কিভাবে নৌকাগুলো এদিক ওদিক করছে। আজকে নৌকা ভ্রমণ করতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি মাইথন ড্যামে। আর আগের বছরের মতো এবছরও পেয়ে গেছি রাহুল দাকে, যে ডিসকাউন্টে ঘুরিয়ে দেয় আমাদেরকে। তো এবছর কেমন কি এই নৌকা ভ্রমণের ক্ষেত্রে প্রাইসের কেমন ডিফারেন্স হলো না হলো সব জেনে নিয়ে। আচ্ছা দাদা, এবছরের ফুল প্যাকেজটা জানিয়ে দাও। একদম কিছু বদলে নেই, যেমন ছিল অমনিই আছে। যে প্রাইস ছিল, লক গেটটা তোমার 300 টাকা, ওইদিকে দেখো, লক গেটটা তোমার 300 টাকা, ওটা 300 টাকা আছে, ঠিক আছে। এটা 500 টাকা আছে, ঠিক আছে। দ্বীপে নামলে 500, না নামবে তো তোমার 400 টাকা আছে, ঠিক আছে। বড় দ্বীপ কাছে যাওয়া আসা ওইটা তোমার 500 টাকা আছে, ঠিক আছে। আর যদি আপনি 3টে ঘুরবে, লক গেট, বড় দ্বীপের কাছে আর ছোট দ্বীপে নামে নিয়ে আসবো, ওটা তোমার 1200 টাকা আছে, ঠিক আছে। আর একটা দূরে সবুজ দ্বীপ পার্ক, যে আমাদের গার্ডেন বানানো আছে, স্মল আইল্যান্ড, আর লক গেটটা আপনার ফ্রি করে দেবো, ওটা আপনার 1600 টাকা আছে, ঠিক আছে। আর যদি আপনি বলবে আমি 4টে ঘুরবো, লক গেট, সবুজ দ্বীপ, উল্টো চামচ আর এই ছোটো দ্বীপে নামবো, ওটা আপনার 2500 টাকা আছে। লেকিন আমাদের সঙ্গে যদি আসবে, আমাদের নম্বরে ফোন করে
তা আপনাকে ডিসকাউন্ট করে দেবো এই ভিডিওটা দেখে যে আসবে। আর আগের বছর যেই কিছু কথাও দিয়েছিলেন, যারা ঘুরতে ইচ্ছা যাচ্ছে আসছেন অথচ পয়সা নাই তাদেরকে একটু ঘুরিয়ে দেবেন, সেটা ওটা ফ্রি, এটা ফ্রি, ওটার পয়সা লাগবে না। আচ্ছা, দাদার নাম আর নাম্বারটা আবারও দাদার কাছে জেনে নিই। আমার নাম হচ্ছে রাহুল মাহাতো, আমার বাড়ি হচ্ছে কালীপাড়ি মাইথন ড্যাম। আমার নম্বর হচ্ছে 9142431429। আমাদের স্পিড বোটও আছে, এই দেখো রেড কালারের স্পিড বোটটা ঘুরছে, ওটা আমাদের আছে। আর একটা স্পিড বোট 100 টাকা পার হেড। ওইটাই তোমার 8 জন, 10 জন, 12 জন যেমন ঘুরবে। স্পিড বোট তুমি বেশি টাইম পাবে না, দ্বীপে নামতে পারবে না, ওটা 10 মিনিট। স্পিড বোট 10 মিনিট থেকে 12 মিনিট আছে। আর বড় রাউন্ড যদি ঘুরবে তো 20 মিনিট। বন্ধুরা দেখতে পাচ্ছেন, যারা যারা ঘুরতে আসছেন অবশ্যই বলবো এই মাইথন ড্যামে যারা আসছেন রাহুলদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিন, ভালোভাবে ঘুরতে পারবেন এই জায়গায় এসে। আর এখানে অ্যাকচুয়ালি সবাই চেনা হয়ে গেছে, আমার চ্যানেলের নাম করে আসবেন, দাদারা ডিসকাউন্ট করে দেবে। এবার আমাদের ঘোরার পালা। তো বন্ধুরা শুরু করলাম আমাদের বোটিং মৌসুম ঘাট থেকে। আর আজকে প্রচণ্ড ঢেউ, দেখো জলের ঢেউ কীরকম, মানে নৌকা এদিক ওদিক হচ্ছে, উঠছে নামছে, আর দারুণ লাগছে, দারুণ। চলো আমরাও যাই, ঘুরে আসি। আর এখানের প্যাকেজ তো বলেই দিয়েছি, আমার চ্যানেলের নাম করবেন অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর দারুণ লাগছে, এই শীতের শুরুতে এসেই এত সুন্দর একটা আবহাওয়া পাবো সত্যিই ভাবিনি। শীতে তো আরও ভালো লাগে, এখানে পিকনিক করতে আসে অনেকেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন নৌকার প্রান্তে বসে রয়েছি, অপরূপ সুন্দর হাওয়া দিচ্ছে, তার সাথে সুন্দর একটা জলের শব্দ, আর দারুণ লাগছে। নিরিবিলি একদম পাশে কিছু স্পিডবোট যাচ্ছে, তাদের শব্দ। আর আমরা এই নৌকায় ভ্রমণ করছি, নৌকা একবার এদিক ডান দিক, একদিন বাঁ দিক, ওপরে নিচে। আর দেখাই সামনেই হচ্ছে লক গেট, দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে লক গেট। আর সামনে হচ্ছে ছোট দ্বীপ, দ্বীপটা দেখতে পাচ্ছেন সামনে, এটা ছোট দ্বীপ। এখানে নামতে পারা যায় না, এখানে শুধু পাখিদের নামার অ্যালাউ আছে, মানুষে তো নামে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লক গেট। এই পর্যন্তই এলো আমাদের এই নৌকো, কারণ দেখতে পাচ্ছেন এত হাওয়া দিচ্ছে, এত ঢেউ। আর এই হচ্ছে ছোট্ট দ্বীপ, আমার দুই বন্ধু আর আমাদের মাঝি দাদা ভাই। আর এইদিকে আরও কিছু দ্বীপ রয়েছে, সবুজ দ্বীপ আছে। দাদা এখানে উল্টো চামচ দ্বীপ কোনটা? ওই সামনে দেখা যাচ্ছে যে দ্বীপটা, ওটাই উল্টো চামচ দ্বীপ, ওটাই আমি আগের বছর আপনাদের দেখিয়েছিলাম। আর এদিকে ওই মৌসুম ঘাট থেকে আমরা বেরোলাম, দেখতে পাচ্ছ খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা লক গেট দেখে এখন আমরা যাচ্ছি ঝালমুড়ি দ্বীপে। আর দেখাই তোমাদের, ওই হচ্ছে ঝালমুড়ি দ্বীপ, অনেকেই রয়েছে ওই দ্বীপে, আপনারা নামতে পারেন। আর এই হচ্ছে উল্টো চামচ দ্বীপ, সামনে যে দ্বীপটা দেখছেন। আর এখানে সবুজ দ্বীপও আছে, যেখানে আমরা নামতে পারেন আপনারা। আর আমার সাথে আমার দুই বন্ধু আছে। কেমন লাগছে ভাই? সেরা না? তো আমি গত 3 বছর ধরে আসছি, আমার তো দারুণ লাগে, তাই দুই বন্ধুকেও নিয়ে এলাম। কেমন লাগছে? ওরা তো বলছে দারুণ জায়গা, তোমাদেরকেও বলবো অবশ্যই ঘুরে যাও, মৌসুম বোটিং থেকে ঘুরুন, চ্যানেলের নাম করুন দ্য বং হুল্লোড়, ডিসকাউন্টে ঘুরে নিতে পারবেন এই মাইথন। ওই স্পিডবোট যাচ্ছে দেখুন, স্পিডবোটে ঘোরা যায় কিন্তু ওটা কিছুক্ষণের জন্য, কোথাও নামতে পারবেন না, জাস্ট ঘুরে চলে আসতে পারেন। যদি অনেকে আসেন, গ্রুপে আসেন 10-12 জন, তখন স্পিডবোটে ঘুরতে পারেন। কিন্তু এই 1-2 জন এলে আমি রেকমেন্ড করব এই নৌকা, এই হাত নৌকা করে আপনারা সুন্দর এই আবহাওয়ায় ঘুরতে পারেন। তো বন্ধুরা এসে পৌঁছালাম ছোট্ট একটা দ্বীপে, দ্বীপটির নাম হচ্ছে ঝালমুড়ি দ্বীপ। বন্ধুরা এসে পৌঁছালাম ঝালমুড়ি দ্বীপে, আমাদের নৌকা এখন বাঁধা হচ্ছে, এবার আমরা নামবো ঝালমুড়ি দ্বীপে। আর দেখো
এই ঢুকে গেছি এখন সোনাঝুরি গাছের ভিতরে। দেখো কি অপূর্ব সুন্দর। তো বন্ধুরা এসে উপস্থিত হলাম ঝালমুড়ি দ্বীপে। নামটার সাথে কিন্তু এটার একটা আলাদা স্টোরি রয়েছে। এখানে একজন ঝালমুড়ি বিক্রেতা এখানে ঝালমুড়ি বিক্রি করতো, তারপর থেকে এখানে এই দ্বীপটাকে বলা হয় ঝালমুড়ি দ্বীপ। খুবই ছোট, এখানে এসে সকলেই এখানে ঘুরতে আসে। আর দেখুন চারিদিকটা আমি দেখাই যে কতটুকু এই দ্বীপটা। এইখানে দেখুন, শুধুমাত্র এখান থেকে ঠিক অতটা পর্যন্ত হচ্ছে এই দ্বীপ। আর বিশেষ করে এটা যেহেতু ড্যামের একেবারে মাঝে, সেজন্য এই ছোট্ট দ্বীপের আকর্ষণ দেখতে পাচ্ছ। চারিদিকে এত মানুষ এসেছেন আর সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। এদিকে দেখায় সুবিস্তৃত ড্যামের জল। যারা ফটো তুলতে বা ভিডিও করতে ভালোবাসো তাদের জন্য জায়গাটি অপূর্ব সুন্দর। এই দেখো কি অপূর্ব সুন্দর লাগছে, সুবিস্তৃত ড্যামের জল, সুন্দর হাওয়া, অপূর্ব সুন্দর ঢেউ এখানে আপনারা দেখতে পাবেন। আর এই যে দ্বীপটি, এখানে দু একটা গাছ রয়েছে মাত্র, আর দারুণ লাগছে, দারুণ লাগছে। এই শীতে অবশ্যই বলবো এই মাইথন একবার হলেও আসুন এবং বোটে করে এই ঝালমুড়ি দ্বীপ, সবুজ দ্বীপ, উল্টো চামচ দ্বীপ এগুলো ঘুরে দেখুন। কারণ মাইথন এসে বোটিংটাই আসল বন্ধুরা, বোটিংটাই আসল। এর ফিল নিতেই এত মানুষ এখানে ছুটে এসেছেন, দেখতে পাচ্ছেন ভিডিওতে এত মানুষ এসেছেন শুধুমাত্র এই নৌকা ভ্রমণের জন্য। তো বন্ধুরা আমরা ঝালমুড়ি দ্বীপ থেকে এখন বেরিয়ে যাচ্ছি। খুবই সুন্দর লাগলো, অনেকটা টাইম এখানে আমরা কাটালাম, সত্যি দুর্দান্ত লাগলো। আর দেখতে পাচ্ছ চারিদিকে বিস্তৃত জলরাশি, তার উপর দুপুরবেলা সূর্যের আলো পড়েছে আর কীরকম ঝিকঝিক করছে জল। আর এই ওঠানামা তো চলছে, দেখো ঢেউয়ে ওঠানামা তো হচ্ছে। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন 2:30 বাজে, আর সামনে দেখুন আমরা উল্টো চামচ দ্বীপের কতটা কাছে চলে এসেছি। আর ওই যে ছোট্ট একটা দ্বীপ দেখা যায়, ওই দ্বীপটা হচ্ছে সবুজ দ্বীপ। ওইখানে আপনারা নামতে পারবেন। ফিলটা কিছুটা এই ঝালমুড়ি দ্বীপের মতনই হবে। আমরা অনেকটা টাইম স্পেন্ড করলাম ওখানে। তো বন্ধুরা বোটিং করে আবারও নেমে গেলাম। অপূর্ব সুন্দর লাগলো বোটিং করে আজকে। আর আপনারা এলে দারুণ লাগবে। আর এই বোটিংয়ের খরচ কিন্তু আমি অনেকটা কমিয়ে দিয়েছি আপনাদেরকে। চলুন এবার গিয়ে কিছু খাওয়া যাক। দারুণ লাগলো বোটিং করে। প্রচণ্ড খিদে পেয়েছিল। আর ওই মৌসুম বোট ঘাট থেকে বেরিয়ে এসে এখানে দেখতে পাচ্ছেন দোকান রয়েছে অজস্র, ছোট্টখাট্টো মেলা বলতে পারেন বসেছে। আর এখান থেকে ভাত নিয়ে নিয়েছি, সিম্পল ভাত, 60 টাকা প্লেট। দেখতে পাচ্ছি ভাত রয়েছে, তরকারি রয়েছে, স্যালাড দিয়েছে। আর এটা খেয়ে তারপর এখান থেকে বাস ধরে যাব আসানসোল। তো বন্ধুরা খেয়ে দিয়ে এবার ওই যে মেন রোড থেকে ডান দিকের একটা রাস্তা দিয়ে নিচে নামছি। প্রতি বছরই আমি আসি, জায়গাটি হচ্ছে মিলেনিয়াম পার্ক। তো সোজা গিয়ে ড্যামের লক গেটের একটা দুর্দান্ত দৃশ্য দেখা যায়, সেটা দেখার জন্যই যাচ্ছি। আর এটা সাধারণত কেউ দেখায় না, কিন্তু আমি প্রতি বছরই আপনাদের দেখাই এবং আপনারাও আমার ভিডিও দেখে যান। সেজন্য এবছরও যাচ্ছি। এই বড় বড় গাছের ভিতর দিয়ে সোজা নিচে নেমে যেতে হবে। নিচে এখানে ছোট্ট মেলা বসে শীতকালে, আর পর্যটকের ভিড় হয় এখানে, সকলে পিকনিকও করে। চলো নিচে গিয়ে ড্যামের ভিউটা দেখাই তোমাদের। এই জায়গাটারই কথা বন্ধুরা বলছিলাম, এই ছোট্ট মেলা বসে একটা, বিশেষ করে এটা শীতকালে বসে। এই দেখতে পাচ্ছ এখন থেকেই বসে গেছে, শীতের শুরু তো হয়েই গেল। কত পর্যটক আসছে এই মাইথনে।
চলো এবার তোমাদেরকে দেখাই লক গেটের একটা দুর্দান্ত দৃশ্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে পৌঁছালাম লক গেটের সামনে। এই হচ্ছে সেই লক গেটের ভিউ, দুর্দান্ত। এবছর যেটা দেখছি ঘিরে দেওয়া হয়েছে, এটা খুবই ভালো একটা পদক্ষেপ, কারণ প্রত্যেক বছর আমি দেখতাম নিচে অনেক পর্যটক নামছে, এটা উচিত নয়, কারণ এই জলে অনেকেই স্নান করতে এসে ডুবে যায়, সেই কারণে এরকম ব্যবস্থা করা হয়েছে, চারিদিকে ঘিরে দেওয়া হয়েছে। তো খুব ভাল লাগলো দেখে, আর এখান থেকে অপূর্ব সুন্দর একটা দৃশ্য দেখা যায়, দেখতেই পাচ্ছ। এখন জল কম রয়েছে, আর এর ঠিক পিছন দিকে ডিয়ার পার্কটা, আর আমি এলাম মিলেনিয়াম পার্কের ভিতর দিয়ে, দেখতেই পেলে। তো আসতে পারেন, এখানে সুন্দর রাস্তা করা রয়েছে, এদিকে সোজা হেঁটে এই জায়গাটা ঘুরতে পারেন, সুন্দর লাগবে। তো বন্ধুরা আবারও চলে এলাম মেন রোডে, দেখতে পাচ্ছ। আর এই যে মেন রোড, এর উপর দিয়েই আসানসোল যাওয়ার অজস্র বাস যায়, আমরা সেই বাসেই চেপে পড়বো, চলে যাব আসানসোল, সেখান থেকে ট্রেনে করে বাড়ি যাব। আপনারা চাইলে 5টার সময় এখান থেকে আবারও ব্ল্যাক ডায়মন্ড রিটার্ন করে, তো এখান থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরে নিতে পারেন বরাকর স্টেশন থেকে। আর আমরা আসানসোল চলে যাই, কারণ আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। আসানসোল থেকে আমরা যে কোনো লোকাল ধরে চলে যাব মানকরে, বা বাসে করেও চলে যেতে পারি। তো আপনাদের জন্য সুবিধা কিন্তু অনেক আছে, এখান থেকে ডাইরেক্ট 5টার সময় ব্যাক করে যান, একদিনের ছুটি নিয়ে আসুন, ঘুরুন, 5টার সময় ব্ল্যাক ডায়মন্ডে আবারও রিটার্ন করে যান। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম ওয়ান ডে ট্যুর আমি প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আপনাদের জন্য ছাড়বো, যে কলকাতা থেকে একদিনের ছুটি নিয়ে বা পিকনিক করতে আপনারা কোথায় কোথায় যেতে পারেন। আজকে ছিল তার প্রথম পর্ব এই মাইথন, এরপরে দেখা যাক কোথায় যাওয়া যায় তোমাদেরকে নিয়ে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, ভালো থাকবে।